শুন সোনামা, আমি আমার রূপামাকে পেয়ে গেছি, তাই তোর সব কথা শোনা আমার পক্ষে আর সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। দীপা যখন রেস্টুরেন্টে এসে সাক্ষ্য স্যারের সাথে বসে কথা বলতে থাকে, তখন সাক্ষ্য স্যার দীপাকে বলে, নিজেদের লোকেদের কাছ থেকে ঠকেছেন তো, তাই এখন কি করবেন ভেবেছেন? তখন দীপা বলে, ডাক্তারবাবু এসে যে সিদ্ধান্ত নেবেন তাই করব। আমি জানি ডাক্তারবাবু বিনা অপরাধে আমাকে শাস্তি পেতে দেবেন না। তখন সাক্ষ্যদেব মনে মনে ভাবেন, দুজন দুজনের থেকে কত আলাদা, অথচ তাদের মধ্যে কত ভরসা বিশ্বাস। এমন সময় জয়ীর চোখের ডাক্তার ফোন দেয় সাক্ষ্যকে, বলে কাল জয়ীকে নিয়ে আসুন। সাক্ষ্য ফোনটা রেখে দিয়ে দীপার কাছে সব খুলে বলে, আর দীপা তাদের সাথে হাসপাতালে যাওয়ার জন্য বললে দীপার সমস্যার কারণে সাক্ষ্য স্যার প্রথমে একটু অমত করলেও পরে রাজি হয়ে যায় আর বলে ঠিক আছে তাই হবে। অন্যদিকে চারু আর সোনাকে নিয়ে সূর্য মুম্বাই ফিরে আসে। সূর্য যখন ভাবতে থাকে তার দীপার সাথে সাক্ষাতের খুব দরকার, তখন সোনা সূর্যকে সাবধান করে দেয় ভুলেও যেন মায়ের সাথে দেখা না করে, কারণ চারুর সাথে সূর্যর বিয়েটা দেওয়ার জন্য সোনা একদম উঠে পড়ে লেগেছে। এদিকে সাক্ষ্য একদম রেডি হয়ে দীপাকে ফোন দিয়ে তাদের গাড়ির সামনে চলে আসতে বলে, আর দীপা তাড়াতাড়ি জয়ীর জন্য কিছু খাবার রান্না করে সেগুলো নিয়ে গাড়ির সামনে চলে আসে। দীপা যখন সাক্ষ্যকে বলে, স্যার আমি জয়ীর জন্য খাবার নিয়ে এসেছি, তখনই জয়ী সাক্ষ্যকে বলে, পাপা আমাকে তাড়াতাড়ি গাড়ি থেকে নামাও। সাক্ষ্যদেব অবাক হয়ে যায় জয়ীর কথা শুনে, বলে কেন জয়ী, তুমি নামতে চাইছো কেন? আমরা তো ডাক্তারের কাছে যাচ্ছি। দীপা আবার যখন বলে, জয়ী কি হয়েছে, তুমি গাড়ি থেকে নামতে চাইছো কেন? তখন রূপা তার মাকে জীবিত দেখে চিৎকার দিয়ে মা বলে ডেকে ওঠে। এমন সময় দীপাও অবাক হয়ে যায় আর ভাবে, ই আমার রূপা। জয়ী মাকে জড়িয়ে ধরার জন্য যখন হাত বাড়িয়ে খুঁজতে থাকে, তখন দীপা তার হাত দুটো ধরতেই রূপা দীপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মা তুমি বেঁচে আছো? হিংসুকুটি তাহলে তোমাকেই ঘৃণা করে? মা তুমি জানো হিংসুকুটি বাবাকে চারুর সাথে বিয়ে দিতে চায়। দীপাও রূপাকে ফিরে পেয়ে কান্না করতে করতে বলে, রূপা মা আমার, আমি তোকে পেয়ে গেছি, তাই আমার আর কিচ্ছু চাই না। রূপা বলে, না মা, আমি এ বিয়ে কিছুতেই হতে দেব না। এই বলে সাক্ষ্যকে রূপা তার বাবার বাসায় নিয়ে যেতে বলে, আর সাক্ষ্য তাই করে। এদিকে সোনা অবাক হয়ে যায় জয়ীর সাথে তার মাকে দেখে। সোনা জয়ীকে বলে, জয়ী তুমি এই মহিলাকে এখানে কেন নিয়ে এসেছ? তখন রূপা বলে, বাবা কোথায়? সূর্য অবাক হয়ে যায় রূপার মুখে বাবা ডাক শুনে। সূর্য যখন বলে, জয়ী তুমি কিছু বলবে? রূপা বলে, বাবা তুমি কি মাকে রেখে এ বিয়েতে রাজি আছো? সূর্য অবাক হয়ে ভাবে, জয়ী তাহলে আমার রূপা, রূপা মা আমার কাছে ফিরে এসেছে। এসব ভেবে সূর্য রূপাকে বুকে জড়িয়ে ধরে বলে, মা আমি জানতাম তুই আমার রূপা, তাই তুই যা বলবি আমি তাই শুনব। এমন সময় সোনা কি করবে তা ভেবে পায় না, কারণ পাতা মেয়ে ফিরে এসেছে। তারপরও সোনা সূর্যকে বলে, বাবা তাহলে তুমি কি আমার কথা শুনবে না? তখন সূর্য বলে, শোন সোনামা, আমি আমার রূপামাকে পেয়ে গেছি, তাই তোর সব কথা শোনা আমার পক্ষে আর সম্ভব না। রূপা ভাবে, তাহলে বাবা আমাকেও ভালোবাসে? তো বন্ধুরা, এভাবে যদি রূপাকে ফিরে পাওয়ার পর সূর্য সোনাকে সাবধান করে দেয়, তাহলে সোনার কি তার নিজের ভুলগুলো শুধরানো ছাড়া আর কোনো উপায় থাকবে? জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।